সালামু আলাইকুম। আজকে আবারও চলে আসছি আন্দোলন কলেজের মাঠ নিয়ে। ভাই, আপনার পরিচয়টা? আমি আনন্দমোহন কলেজের 17-18 সেশন ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছিলাম 2017 সাল। এখানে ইন্টার শেষ করার পর অনার্সে ভর্তি হয়েছি 2019-20 সেশনে। এখন আমি মাস্টার্স চলমান আছি। আমি 2017 সাল। আচ্ছা, আমরা ভাই জানতে পারলাম আন্দোলন কলেজে যে আন্তঃ কলেজ খেলা হচ্ছে ক্রীড়াঙ্গনে, এটা আপনার পুরা দায়িত্বটা পাইছিল আন্দোলন কলেজে। তো এই যে দায়িত্বটা পাইছে, এই খেলাগুলো কোথায় হচ্ছে বা কিভাবে হচ্ছে, বা আন্দোলন কলেজে যে অনার্স ইন্টার লেভেলের যে আপনার খেলার যে একটা টিম আছে, এই টিমগুলো কোথায় প্র্যাকটিস করে বা কিভাবে করা, এর সাথে তো মনে হয় আপনার বেশ কিছুদিন জড়িত। আপনি ভাই এটা নিয়ে একটু কথা বলবেন, আর মাঠটার বিষয় নিয়ে। আমাদের প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিনে একটা খেলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট, ফুটবল এগুলো খেলা হয়, কিন্তু আমরা এই খেলার জন্য আমাদের সুন্দর একটা মাঠ পাই না। আমাদের আন্দোলন কলেজের মাঠ আছে, এই জায়গায় পানি, এদিকে গর্ত, ওইদিকে গর্ত। আমরা বিশেষ করে প্র্যাকটিস করতে পারি না। আমাদের প্র্যাকটিস করার জন্য যেতে হয় সুদূর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মাঠে। ওখানে আমাদের প্র্যাকটিস করার জন্য অনুমোদন দেওয়া হয় না। আমরা অনেক কষ্টের মাধ্যমে ওখান থেকে অনুমোদন নেওয়ার পরেও আমাদের সঠিকভাবে প্র্যাকটিস করতে পারি না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে বাধা প্রদান করে। এরকম আনন্দমোহন 2026 শান্ত বিশ্ববিদ্যালয় খেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভাগীয় পর্যায়ে দায়িত্ব পেয়েছে আমাদের আনন্দমোহন কলেজ। দুঃখের বিষয়, আমরা আমাদের মাঠে খেলতে পারি নাই। কৃষি বিশ্ববিদ্যালয় মাঠে আমাদের প্র্যাকটিস করতে হয়েছিল, মানে খেলাও চলমান অবস্থায় কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাহেব নিজে এসে আমাদের খেলা স্থগিত করে দেওয়া হয়েছিল। আচ্ছা ভাই, আমি যতটুকু জানি যে মাঠটা একবার সংস্কার করতে চাইছিল 5ই আগস্টের পরে, কিন্তু মাঠটার যে অবস্থা আছে বর্তমানে এটা খেলা যাবে না। এটার আসলে মূল কারণটা কি? মাঠটা অবহেলিত কেন? আমাদের কলেজ প্রশাসনটা আমি বিশেষ করে বলবো, আমাদের কলেজ প্রশাসনের মধ্যে ব্যর্থ। এত বড় একটা বিশ্ববিদ্যালয় কলেজ, 37,000 পোলাপান আছে এখানে। প্রায় আমাদের ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে অনেক পোলাপান খেলাধুলা করে। ক্রিকেটের বিভাগীয় পর্যায়ে খেলোয়াড় আছে, আমাদের ফুটবলের খেলোয়াড় আছে। আমরা 5 আগস্টের পরবর্তী শুনেছিলাম আমানুল্লাহ স্যার এটার সংস্করণের দায়িত্ব নিয়েছিল। এই মাঝখানে কিছু টাকা 6 লাখ না কত টাকার বালু ফালানোর পর মাঠ কিছুই হয় না এখনো। প্লাস এটার পরেও আমরা শুনছিলাম কোনো একজন স্যার দায়িত্ব পাইছে কাজটা করবে, কিন্তু কাজটা করে নাই, যার ফলে এখনো মাঠ পড়ে আছে। আমাদের আন্তঃবিভাগ অনেক। আচ্ছা ভাইয়া, আপনার আন্দোলন কলেজের মাঠের চারপাশে যে দোকানপাট অস্থায়ীভাবে বসানো হয়েছে, এটার মূল কাহিনীটা এটা কি প্রিন্সিপালের কাছ থেকে অনুমোদন নিয়ে বসানো, না নিজের চেষ্টা হিসেবে বসে? এটা তো কিন্তু মাঠের একটা সৌন্দর্য বজায় বা নষ্ট করতেছে, এটার কারণটা কি? আমি ভাই বর্তমান 2026 সালে যে খেলাটা হচ্ছে, এটার মধ্যে আমি আন্দোলন কলেজ ফুটবল টিমের ক্যাপ্টেন। আমরা যখন মাঠটা এই দিকটা ভালো ছিল, অনেকটা দোকানপাট ছড়ালে আমরা প্র্যাকটিস করতে পারতাম। আমরা কয়েকদিন প্র্যাকটিসের জন্য আসছিলাম, দোকানদারের জন্য আমরা প্র্যাকটিস করতে পারি নাই। আমরা খেলার সময় দোকানের চেয়ার ভেঙে যায়, দোকানে ফুচকা দোকান ভেঙে যায়, কিন্তু আমরা ওনাদেরকে জিজ্ঞাসা করছিলাম আপনারা এই অনুমোদনটা কার কাছে পাইছেন, কিন্তু ওনারা বলে অনুমোদন বলে নাই কিছু, বলে আমরা বসতেছি রেগুলার। আমরা আমাদের প্রশাসনকে বলার পরেও প্রশাসনের প্রতি কোনো পদক্ষেপ নেয় নাই। ধন্যবাদ ভাই।